আমাদের বাড়িতে কিন্তু অরিজিনাল ঘি বানানো হয়, সেই টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সো হ্যালো এভরিওয়ান, আমি মাহি, আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। এখন বাজে ঠিক রাত 10:30 আর আমরা খেতে বসে পড়েছিলাম। আজ কিন্তু ছাদে রান্না হয়েছিল, ছাদের মধ্যেই আঁচের ওনা নেই, মামনি রান্না করেছিল, গ্যাস যেহেতু শেষ হয়ে গেছিল সেই কারণে। চলো মেনুতে কি কি ছিল শেয়ার করে দিই। আলু ভাতে, আম, বাপির জন্য ঝোল করা হয়েছিল, এঁচুড়ের তরকারি আর মাছের ডিমের বড়া। এখন গ্যাস শেষ হয়ে গেছে, গরমকাল, সেই জন্য ছাদে এসে এরকম ভাবে খেতে হচ্ছে। ছাদে খেতে কিন্তু ভালোই লাগে, আর শীতকালে কিন্তু বেশিরভাগ টাইম আমাদের ছাদেই রান্না হয়। পরের দিন স্নান করে আমি একদম রেডি সেডি হয়ে নিয়েছিলাম, এরপরে কিন্তু আমি করব রান্না। রান্নাঘরে এসে দেখি আমার শাশুড়ি মা আনাজগুলো কেটে রেখেছে, আমি এবার রান্না শুরু করব। ওদিকে আমি জলটা ভরে নিয়েছিলাম, ভাত বসিয়ে দিয়েছিলাম, এদিকে আলু ভাজছিলাম, আর মাছের ঝাল হবে, আর পুঁই শাকের তরকারি। এবার এটা দেখো, এটা হলো আমার সব থেকে পছন্দের জিনিস গরমকালের শুরুতেই। এবছরের প্রথম এটা আমি খাচ্ছি, বাপি এনেছিল বাজার থেকে আজকে। তোমরা কারা কারা আমার মতো তালশাঁস খেতে পছন্দ করো অবশ্যই জানিও, আমার তো ভীষণ পছন্দের এই তালশাঁস। বলবো আমাদের বাড়িতে অরিজিনাল ঘি কিভাবে বানানো হয়। চলো আমরা কিভাবে ঘি বানাই সেটাই আজকে তোমাদের দেখাবো। দেখো মামনি কিন্তু ফ্রিজে দুধটা রেখে দিয়েছিল, আমাদের যেহেতু গরু আছে, এগুলো কিন্তু কাঁচা দুধ। এই কাঁচা দুধের ওপরে কিন্তু একটা সরের মতো পড়ে, সেগুলো হাতে করে বাটির মধ্যে তুলে রাখি। যখন অনেকটা হয়ে যায় তখনই কিন্তু ওটাকে ঘি বসানো হয়। এভাবেই আমরা হাতে করে সরগুলো তুলে রাখি, আর যখন অনেকটা হয়ে যায় তখন ঘি বানিয়ে নিই। সত্যি কথা বলতে যখন ঘি বসানো হয় না, গোটা বাড়িটা এত সুন্দর গন্ধ ছাড়ে, মনে হয় গন্ধতেই পেট ভরে যায়। ঘি কিভাবে বানায় তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি তাহলে নেক্সট ভিডিওতে আনবো। ওইদিকে আমি সরটা তুলে রাখছিলাম, আর এইদিকে কিন্তু মামনি মশলা বেটে দিচ্ছিল। আমি পুঁই শাক করবো, মাছের ঝাল করব, সেই জন্য। আর আমাদের কিন্তু মিক্সিটা খারাপ হয়ে গিয়েছিল, তার কারণে মশলাগুলো সিলেই বাটতে হচ্ছে। এগুলো কিন্তু মাছের ঝালে দেবো, সেই জন্য মাছের ঝালের মশলা বাটছিল, আর আমি এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছটা ভাজতে দিয়ে দেখো ভাতটা নামিয়ে নিয়েছিলাম, এদিকে মামনি মাছের ঝালের মশলাটা বাটছিল, আর এইদিকে আমার মাছ ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছিল। আমি কিন্তু পুঁই শাকটা তুলে দিয়েছিলাম। এই গরমে ওই তালশাঁস আর লিচু খেতে আমার যা ভালো লাগে কি আর বলবো, ভীষণ পছন্দের ওই দুটো জিনিস, আমি খেতে ভালোবাসি। আর এইদিকে কিন্তু বাপি আজকে নিয়ে চলে এসেছিল লিচু। কারা কারা আমার মতো লিচু ফল খেতে ভালোবাসো অবশ্যই জানিও, আমার কিন্তু ভালো লাগে, আমি খুব ভালোবাসি। যাই হোক, টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।